Let's নমস্কার go. বন্ধুরা। এই যে আজকে মসুর ডালের বড়ার তরকারি নিয়ে চলে এসেছি। আলু দিয়ে ঝোল করব। মসুর ডালটা প্রথমে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে এই যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। এদিকে ভালো করে মেখে নিলাম, এদিকে কড়াইটা বসিয়েও দিচ্ছি। ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর আলু নিয়েছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। এরপর তেলটা দিয়ে দিলাম। এরপর একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেবো। মসুর ডালের বড়ার তরকারি কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবে কিন্তু। আমাদের তো মসুর ডালের বড়ার তরকারি খুব ভালো লাগে, তাই আমরা বানিয়ে খাচ্ছি। তোমরা একবার ট্রাই করো। এই যে বড়াগুলো হয়ে গেছে। এরপর বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই যে তুলে নিলাম, হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিতে হবে। একটা একটা করে সব তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে বাকিটা আছে ভেজে নেব। এই যে বাকিটাও ভেজে নিচ্ছি। এই বৃষ্টিতে মসুর ডালের বড়ার তরকারি কিন্তু খুব ভাল লাগে। একবার ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভাল লাগবে। এই যে বাকিটাও ভেজে নিলাম। এই যে ভেজে নিচ্ছি। এরপর ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে তুলে নেব। আলুগুলো ছেড়ে দিলাম। আর সব আলুগুলোই একেবারে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ভেজে নিচ্ছি। নুনটা দিলাম না, নুন দিলে জল ছাড়বে, তো ওই জন্য হলুদ দিয়েই ভাজছি, নুনটা পরে দেবো। এই যে ভাজছি। একটু নেড়ে নিলাম ঢাকাটা খুলে। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ঝোলে সিদ্ধ হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো তুলে নিলাম। আলুগুলো তুলে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এরপর একটা তেজপাতা দেবো আর একটু পাঁচফোড়ন দেবো। এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচিগুলো এরপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এরপর ভালো মতো একটু লাল লাল করে নেড়ে নেব। যে দেওয়া হয়ে গেছে। এরপর একটু নেড়ে নিচ্ছি। এই নেড়ে নিলাম। এরপরে একটু টমেটো একটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়া হয়ে গেল। এরপর 1 চামচ লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা টমেটোটা ভালো মতো গলে যাবে। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। ভালো মতো একটুকু নেড়ে দিচ্ছি। নাড়লেই টমেটো পেঁয়াজটা এই যে গলে গেছে। এরপর 2 চামচ আদা বাটা দিচ্ছি। 2 চামচ আদা বাটা দিয়ে একটু হালকা ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে রসুনটা দিয়ে দেবো। 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে নিচ্ছি। এটাও একটু কাঁচা গন্ধটা চলে গেলে জল দিয়ে দেবো। জল দিয়ে বাকি মশলাগুলো দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা এবারে ভালো মতো কষিয়ে নেবো। এই যে কষানো হয়ে গেছে। তারপরে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এর আগে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তখন ভিডিওটা অন করিনি, দিয়ে দিয়েছিলাম। এই যে ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে নেবো। ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে। এই যে বড় একটা বাটি নিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল পছন্দ করো সে সেরকম ঝোল করে নিও। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখলাম আলুগুলো একটু হালকা সেদ্ধ হয়েছে। এর মধ্যেই আমি বড়াগুলো ঢেলে দেবো। বড়াগুলো ঢেলে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ফুটিয়ে নেবো একটু। এই যে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল মসুর ডালের আলু দিয়ে ঝোল। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। এই যে হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এরপর তোমাদেরকে ঢেলে একটা বাটিতে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে, এরপর দেখিয়ে দিলাম। এই যে দেখছো লাল লাল মসুর ডালের